আমরা একটা গাণিতিক সমস্যা দেখি। এখানে বলেছে যে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রাইসা ও ফারিহা তাদের বিদ্যালয় মাঠের কেন্দ্রবিন্দু থেকে ডান দিকে 6 ধাপ ও বাম দিকে 5 ধাপ অতিক্রম করে যথাক্রমে এ ও বি অবস্থানে পৌঁছায়। ডান দিকে ধনাত্মক বিবেচ্য। রাইসা ও ফারিহার অবস্থান সংখ্যারেখায় দেখাও। রাইসা ও ফারিহা আরও 1 ধাপ করে অগ্রসর হলে তাদের অবস্থান সূচক সংখ্যারেখা ব্যবহার করে যোগ করো। দেখো, এখানে প্রথমে বলেছে রাইসা ও ফারিহা তাদের বিদ্যালয় মাঠের কেন্দ্রবিন্দু থেকে ডান দিকে 6 ধাপ ও বাম দিকে 5 ধাপ অতিক্রম করে। যদি আমরা সংখ্যারেখার এই বিন্দুটাকে মাঠের কেন্দ্রবিন্দু বিবেচনা করি, তাহলে রাইসা ডান দিকে 6 ধাপ অর্থাৎ এই বিন্দুতে থাকবে, যা আমরা এ দিয়ে বোঝাতে পারি। আবার ফারিহা এখান থেকে বাম দিকে 5 ধাপ অর্থাৎ এই বিন্দুটাতে থাকবে, যা আমরা বি দিয়ে বোঝাতে পারি। তাহলে আমাদের প্রথম অংশের উত্তর হয়ে গেল, অর্থাৎ রাইসা ও ফারিহার অবস্থান। এরপরে বলেছে যে রাইসা ও ফারিহা আরও 1 ধাপ করে অগ্রসর হলে তাদের অবস্থান সূচক সংখ্যারেখা ব্যবহার করে যোগ করো। রাইসা যদি আরও 1 ধাপ অগ্রসর হয়, তাহলে আগে ছিল 6, তাহলে এরপরে যাবে 7 নম্বর বিন্দুতে, অর্থাৎ 6 যোগ 1 7 হবে রাইসার অবস্থান। আবার ফারিহা যদি 1 ধাপ করে অগ্রসর করে, তাহলে হবে -5 যোগ -1 -5, এখানে প্লাস এবং এখানে মাইনাস আছে, তাহলে এটা গুণ করলে আমরা পাই -1 অর্থাৎ -6। তাহলে ফারিহার অবস্থান হবে -6 বিন্দুতে। আমরা যদি যোগ করি 6 যোগ -6 7 যোগ -6, তাহলে হবে 7, প্লাস মাইনাস করলে হয় -6 অর্থাৎ 1। তাহলে এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এই ধরনের গাণিতিক সমস্যাগুলো আমরা এইভাবে সংখ্যারেখার সাহায্যে সহজে সমাধান করতে পারি।